পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে বুলডোজার চালানোর হুঁশিয়ারি দিয়েছিলেন ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর সেই হুঁশিয়ারি শতভাগ সত্যি করলেন রাজ্যের নতুন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তপসিয়ার একটি চামড়া কারখানায় বুলডোজার দিয়ে ভাঙার কাজ শুরু করেছে কলকাতা পৌরসভা। ঘটনার মাত্র কয়েক ঘন্টা আগে ওই বাড়িতে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও কয়েকজন। ঘটনার পরপরই কারখানার মালিক সহ দুজনকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। ওই অবৈধ ওয়ার্কশপ বা কারখানায় কোনো বিল্ডিং প্ল্যান নেই। বহুতল ভবনটি অবৈধভাবে তৈরি হয়েছিল বলে তীব্র প্রতিক্রিয়া জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অগ্নি নির্বাপনের প্রয়োজনীয় ব্যবস্থাও ছিল না। এরপরই অবৈধ কাঠামো ভাঙার নির্দেশ দেন তিনি। কয়েক ঘন্টার মধ্যেই পুলিশের উপস্থিতিতে বহুতল খালি করে শুরু করা হয় ভাঙার কাজ। এদিকে ঘটনাস্থলে ছিলেন খোদ রাজ্যের পৌরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। যে সমস্ত অবৈধ ভবনের ফায়ার লাইসেন্স বা এনওসি নেই তাদের নোটিশ পাঠানোর কথা জানিয়ে তিনি অভিযুক্তদের প্রথমে সংশোধনের সুযোগ দিতে চান, আর নিয়ম না মানলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন তিনি। নোটিশ দেওয়া হবে, সময় দেওয়া হবে, আধিকারিকরা যাবেন, যদি কোনোভাবে রেকটিফিকেশন করা সম্ভব হয় আমরা তাকে সেই সুযোগ দেব। বিজেপির নতুন সরকার জানায় কলকাতা সহ রাজ্যের কোথাও অবৈধ নির্মাণ ও বিপজ্জনক কারখানার বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি নিচ্ছে। প্রয়োজনে বিদ্যুৎ সংযোগ এবং জলের লাইন কেটে দেওয়ার কথাও বলা হয়। তবে এই তড়িঘড়ি ভাঙার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। একে অসাংবিধানিক বলেও মন্তব্য করেছেন অনেকে। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা।